হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি শুরু করছি। কি দিয়ে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। লাগছে মেন ইনগ্রিডিয়েন্টস লাউ ডাঁটা, এই যে শাকগুলোও দিয়েছি, লাউ শাক, আর লাগছে ঝিঙে আর বেগুন, দুটো বেগুন নিয়েছি, কেটে নিয়েছি, আর একটা বড় ঝিঙে কেটে নিয়েছি। আর লাগছে আলু, আমি 3টে আলু দিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ মাঝারি কেটেছি, আর 4টে কাঁচা লঙ্কা। আর লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর 5 ফোড়ন। আর লাগছে সর্ষের তেল, আর লাগছে মাছের মাথা, এটা আমি আগে থেকেই ভেজে রেখেছি, ওটা দেখাইনি। আর এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো। তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। কেউ স্কিপ করবেন না, পুরোটা না টেনে ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ যারা ভিউয়ার্স যারা আছেন। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এই যে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পরেই নুনটা দিলাম কারণ যাতে পেঁয়াজটা লাল লাল হয়। আবার 1 চামচ নুন দিলাম, মানে মোট 2 চামচ নুন, ছোটো চামচের। এবার মশলাগুলো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে। পেঁয়াজটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল, আমি দিয়েছি। আর এতে চিনি দিইনি, আপনারা দিতে পারেন। এবার আলু দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে আবার ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই গ্রীষ্মকালে লাউ ডাঁটার রেসিপি খেতে ভালোই লাগে, চচ্চড়ি হলে তো কোনো কথাই নেই। এবার লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভেজে নিচ্ছি লাউ ডাঁটা আলুর সঙ্গে মশলাটাকে। লাউ শাক আমার ফেভারিট, আপনাদের কার কেমন লাগে লাউ শাক, না কোন শাক ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা ভালো লাগলে, বেল আইকন প্রেস করে। এই যে ঝিঙে আর বেগুনটা দিয়ে ভাজছি এবার। আর যারা নতুন বন্ধু হবেন প্লিজ একটা সুন্দর কমেন্ট করবেন, তাদের পরিবারে আমি পৌঁছে যাব। পুরনো ভিউয়ার্স যারাও আছেন তারাও একটু সুন্দর করে কমেন্ট করবেন। আর আমার রেসিপিতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি, বেশি ভাজিনি যেহেতু চচ্চড়ি। এবার একটু জল দিয়ে কষতে দিলাম 5-10 মিনিট মতো। এই যে কষা হয়ে গেছে, জল বেরিয়েছে, এবার আবার জল দিয়ে দিলাম 1/2 বাটি মতো, দিয়ে এবার সিদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের লাউ শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তৈরি করছি, দেখতে থাকুন। এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার পর, লাউ ডাঁটার চচ্চড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মাছের মাথাটা। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স আছেন যারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।